গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে গ্যাংটকে থার্ড ডে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে গ্যাংটকে থার্ড ডে মিনস হচ্ছে আজকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা দুদিনের জন্য লাচুংয়ে থাকবো। তো সকাল সকালই বেরিয়ে যেতে বলছি, কারণ রাস্তা ভীষণই বাজে লাচুংয়ে। তো এখন বাজে ঘড়িতে 7টা। তো মোটামুটি আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে বেরোনোর প্ল্যান রয়েছে। 8টার মধ্যে বেরোবো। লাগেজ তো রেডি হয়ে গেছি, লাগেজ ফাগেজ সব গুছিয়ে। আর এখানে ওয়েদার গ্যাংটকে খুব একটা গরম মানে ঠান্ডা নেই, সরি। আর এখন শুধু ওয়েট করছি ব্রেকফাস্ট কমপ্লিট, লাচুংয়ের উদ্দেশ্যে যাব। তো আমি একটা কটসেট পরে নিয়েছি, কারণ অনেকটা রাস্তা যেহেতু, তো একটুখানি কমফোর্টেবল ড্রেস পরলে বেশি ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে লাগেজ তো রেডি, বাট প্রথমেই লাচুংয়ে যাওয়ার আগে একটা সমস্যা হলো কি, এত লাগেজ নিয়ে নাকি যাওয়া যাবে না। তো এইদিকে এতক্ষণ ওয়েট করার পরে গাড়ি তো আসলো, 9টা বেজে গেছে। বাট এখানে সমস্যাটা হয়েছে কি, যে ওরা বলছে লাগেজ কমিয়ে দেন তারপরে যেতে। যাই হোক, লাগেজ কমিয়ে টমিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর কিছু করার নেই, কারণ কিছুটা লাগেজ আমরা তিনটে, মানে আমাদের একটা আর ওদের একটা, মানে দাদা বৌদির একটা আর একটা খাবারের লাগেজ, 3টে লাগেজ আমরা নিয়ে যেতে পেরেছি। আর সব ওখানে হোটেলেই রাখা আছে, কারণ 2 ডেজ আমরা লাচুংয়ে থেকে তারপরে আমরা কিন্তু ব্যাক করবো গ্যাংটকে আবার 2 দিন থাকবো। তো যাই হোক না কেন, গ্যাংটকের সাইড সিন দেখেছো কালকেই। তো আজকে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। ইচ্ছে তো রয়েছে অনেক কিছু, 0 পয়েন্টে যাবো, অনেক কিছু প্ল্যান রয়েছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাবে। তো এখানে রাস্তায় যেতে যেতে এখানকার যে সিনারিটা দেখতেই ভীষণ ভালো লাগে। বেশি বকবক না করে তোমরা একটু আমার সাথে দেখো রাস্তা। আর এখানে রাস্তা খুবই বাজে, সেজন্য বেশি কথাও বলতে পারছি না। তো কারণ আমার একটুখানি ভমিটিংয়ের প্রবলেম আছে। পাহাড়ি রাস্তায় প্রচণ্ড মানে যা ওরা মানে ঘুরছে, যে বাঁক নিচ্ছে, তো সেই সময়গুলো একটু প্রবলেম হচ্ছে। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে কিছুক্ষণ বাদে একটুখানি দাঁড়ালাম, কারণ একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এখন ঘড়িতে মোটামুটি 1:30 পৌনে 2 বেজে গেছে। তো আর আমাদের গন্তব্যস্থল অনেকটাই রয়েছে, এখনও বললে মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য রাস্তা মানে গাড়ি চালাচ্ছে একটু আস্তে আস্তে, সে তো খুব স্পিডে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা তো অসাধারণ লাগছে। তো চলো এনজয় করো, তোমরাও দেখতে থাকো। তো এদিকে অনেকক্ষণ সময় হয়ে গেছে, মোটামুটি 2 বেজে গেছে। একটু খিদে পাচ্ছিল, তাই এখানে দাঁড়িয়ে গেছিলাম। তো এখানে এই দোকানটায়, এখানে এই ইমলির গুলো না নতুন দেখলাম, লজেন্সগুলো, ক্যান্ডিগুলো। তা আমার দেখে খুব ভালো লাগলো। আমি বললাম খাই, দেখি কীরকম লাগে। তো আমার খেতে তো দারুণ লাগছে, টক ঝাল মিষ্টি। আর এরা ঘরে আর কি বানায়, বাট এদের কাছে আমি বললাম কৌটোটা পুরোটা কত নেবে। বললো যে দেবো, মানে সেল হয় না ওরকমভাবে। তো কিছু করার নেই, নিতে আর পারলাম না। ওই খেতে 2-4টে খেতেই গেলাম। তো যাই হোক, আমার তো খুব ভালোই লাগছে খেতে, টক ঝাল মিষ্টি। আর ভাবলাম, হাজব্যান্ডকে বললাম 2-3টে নিয়ে নাও। তো ওইটুকু নিয়ে নিলাম। আর তারপরে এখান থেকে শশা মাখা নিয়েছিলাম, বাট এরা খুব লঙ্কা খায় সব কিছুতে। দেখো শশা মাখাটার মধ্যে লঙ্কা দিয়ে ভরিয়ে দিয়েছে। আর যেহেতু তার আগে তেঁতুলের চাটনিটা, মানে তেঁতুলের যে লজেন্সটা, ওটা খেয়েছি, ওই জন্য একটু ঝাল লাগছে। তো হাজব্যান্ড বলছে ভালো লাগছে, বাট কিন্তু ঝাল। ও তারপরে তো পাহাড়ে এসেছি, মোমো খাবো না এটা হতে পারে না, তাই একটু মোমো নিয়ে নিলাম, মোমো খেলাম সঙ্গে। আর এখানে দেখো কি সুন্দর গন্ধরাজ ফুলগুলো ফুটে আছে। আর তারপরে
খেতে খেতে একটুখানি ভিউ এনজয় করছিলাম। খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে কিছুক্ষণ। তারপরে চলে গেলাম আবার আমাদের গন্তব্যস্থলে দিয়ে, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আবার ওই দিকে লেট হয়ে যাবে। আর এখানকার রাস্তাগুলো যেহেতু খুবই দেখতে পাচ্ছ খাড়াই, একটু মানে একটা গাড়ি গেলে আর একটা পাশে গাড়ি যাওয়ার রাস্তা খুবই ন্যারো। তো যাই হোক, কিছু করার নেই, এখন তাড়াতাড়ি ঠাকুর করে আর কি পৌঁছানোর অপেক্ষায়। বাট বললো মানে যিনি আর কি ড্রাইভার, উনি গাড়ি চালাচ্ছে, তা তিনি বললেন যে অনেকটা সময় লাগবে, 4-5 ঘন্টা লাগবে তো আরও এখনও। তো আমি বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, কিছু করার নেই। আর এদিকে বিকেল হতে স্টার্ট করে দিয়েছে মোটামুটি, এখন ঘড়িতে 4:30-5টা বেজে গেছে। আর এইদিকে দেখো জল, তিস্তার জল। তো বৃষ্টি হচ্ছে যেহেতু, সেজন্য একটুখানি রিস্ক তো রয়েছেই, কিছু করার নেই।
তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো এখন দেখো আমাদের অবস্থা খুবই শোচনীয়, কারণ বেসিক্যালি সেই সকাল 8:30 নাগাদ বেরিয়েছি, তারপরে এত মানে ক্যাজরা হলো লাগেজ নিয়ে, তারপরে এখন জ্যামে আটকে রয়েছি আমরা। তো এদিকে সামনে লম্বা লাইন রয়েছে গাড়ির, আর এদিকে আমরা সব গাড়িতে বসে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছ বাইরে পুরো অন্ধকার হচ্ছে। তো কিছু করার নেই, এইভাবেই আমরা বসে রয়েছি। তো এখন কতক্ষণে পৌঁছাবো সেটা জানি না। আর এদিকে দেখতে পাচ্ছ কি না, যা মানে আমি তোমাদের দেখাচ্ছি, গাড়ির সামনে প্রচুর লাইন এদিকে। আর দেখতে পাচ্ছ আর একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতে পারে। কী কারণ জানো? কারণ হচ্ছে জানতে পারলাম ওখানে বা মানে ট্রাকগুলো আসলে তখন এরকম জ্যাম হয়ে যায়, কারণ বললাম না খুব ন্যারো জায়গা এখানে, তা সেই জন্য একটা গাড়ি আর একটা গাড়ি পাস করতে পারছি না, সেই জন্য আর এগুলো হতেই হবে। এখানে মোটামুটি বললে এখনও 1-1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা বাদে আমরা একটু একটু করে গাড়ি ছাড়ছে, দেখতেই পাচ্ছ। তা এইভাবেই যেতে হচ্ছে, কিছু করার নেই। কতক্ষণে পৌঁছাবো লাচুংয়ে হোটেলে আমি সেটাও জানি না। তো আলটিমেটলি মানে মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছে, আর শরীর দিচ্ছে না। তো এখানে আমাদের বিধ্বস্ত অবস্থা সবার, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, বাচ্চাগুলো মানে হ্যাটস অফ, এইটুকু বলবো, আমার মেয়ে অনেকটা মানে মানে আমাদের মনে হচ্ছে আমরা এইটা করছি ওটা করছি ভাল লাগছে, কিন্তু মেয়ে কিছু করছে না। ও যেহেতু ছোট, দেখতে পাচ্ছ কীভাবে গাড়িগুলো যাচ্ছে, একটু করে যাচ্ছে আবার আটকা যাচ্ছে, কারণ কিছু করার নেই, ট্রাকের জন্য আটকে যাচ্ছে। মিলিটারি ট্রাকগুলো আসবে, তা সেজন্য একটা ট্রাক আসলে তখন সবাইকে আটকে দিতে হচ্ছে। তো এখন এইভাবে বসে রয়েছি আমরা আবারও, আর এখানে আবার হয়ে গেল স্টপ, মানে এই করে করে আমাদের যাচ্ছে। এখন ঘড়িতে প্রায় বাজে 8টার কাছাকাছি, জানি না কখন পৌঁছাবো। আর দেখতে পাচ্ছ কতটা ন্যারো সাইডে, তো এরকমভাবেই যেতে হচ্ছে, আর ভাল লাগছে না পরিষ্কার কথা। তা যাই হোক, আমার মেয়েকে বাচ্চাগুলোকে গাড়িতে টুকটুক করে খাইয়ে দিয়েছি। ভাগ্যিস কিছু খাবার করে এনেছিলাম আমি, মানে ওখান থেকেই একটু ম্যাগি করে এনেছিলাম আমি, ইলেকট্রিক কেটেল নিয়ে যাওয়ার সঙ্গে করে। এইটুকু তোমাদের বলবো, সবার কাছে নর্থ সিকিম আসলে আর কিছু না থাকুক, ম্যাগি কিন্তু তোমরা নিয়ে রেখো, আর ইলেকট্রিক কেটেল একটা, কারণ সব সময় সব রাস্তায়, এই রাস্তায় যে জঙ্গলে কোথাও আমরা কিন্তু খাবার পাবো না। কারণ লাস্ট দেখিয়েছিলাম ওখানে, যে ভেবেছিলাম যে আমরা 7টা 7:30-এর মধ্যে হোটেলে মানে রিচ করে যাবো, বাট এই অবস্থা তো আর জানতে পারতাম না, মানে হঠাৎ করে এরকম সিচুয়েশানে পড়বো কেউই ধারণারও বাইরে। তাই কিছু করার নেই। যে দেখতে পাচ্ছ এই ট্রাকগুলো, ডান দিকে ট্রাকগুলোর জন্য আটকে রয়েছে। তো যাই হোক, আমি ওই জন্য ম্যাগি করে নিয়ে এসেছিলাম, ওই ম্যাগি হচ্ছে ভরসা ছিল। তো বাচ্চাগুলো ম্যাগি খেয়ে নিয়েছিল, আমি অনেক ম্যাগি আমি ক্যারি করে নিয়ে এসেছিলাম। তা হাজব্যান্ড তখন বলেছিল যে তুমি সংসার তুলে নিয়ে যাচ্ছ, বাট এটাই হয়তো কাজে লেগেছে। তা আমি এরকম কিন্তু ইউটিউবে ব্লগ দেখে দেখেই কিন্তু আমি নিয়ে গেছিলাম। সবাই বলেছিল নর্থ সিকিমে গেলে আর কিছু না, ম্যাগি নিয়ে যাবে, আর একটা কেটেল নিয়ে যেতেই পারো সঙ্গে করে, ওকে সব হোটেলেই থাকে, বাট তাও আমি নিজের আর কি সেফ আর কি ওখানে নিয়ে গেছিলাম ইলেকট্রিক কেটেল। তা যাই হোক, বাচ্চাগুলো ওই ম্যাগি খেয়ে নিয়েছিল, ডিম সেদ্ধ নিয়ে এসেছিলাম হোটেল থেকে, সে ডিম সেদ্ধ খাই দিয়েছিলাম। আর এদিকে দেখো রাস্তার কি হাল, দুপাশে গাড়ি, ওই এক সাইডে যাচ্ছে একটু একটু করে গাড়ি, আর এই সাইডে ডান দিকে আর কি দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো। আর আমাদের শোচনীয় অবস্থা, কিছু করার নেই। এখন শুধু আমরা ভাবছি কতক্ষণে আর কি হোটেলে পৌঁছাবো। তো পৌঁছোতে তো অনেক রাত হয়েই যাবে। তো ড্রাইভার বলছে যে 12টা বেজে যাবে। তো কিছু করার নেই, আর মানে 12টা বাজুক, আর মোট কথা পৌঁছানো নেই কথা। আর রাস্তা ভীষণ বাজে লাচুংয়ের রাস্তা। মানে আমি গ্যাংটকেও তো গেলাম, বাট গ্যাংটকে এতটা খারাপ রাস্তা ছিল না যতটা লাচুংয়ের রাস্তা খারাপ। তো কিছু করার নেই, এখন মোট কথা কতক্ষণে পৌঁছাই ওয়েট করছি।
ব্যাগে করে কিছু বিস্কিট এগুলো ক্যারি করেছিলাম। সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো, তাই এদিকে বাচ্চাগুলোও খাচ্ছে, আমরাও খাচ্ছি। তার সাথে সাথে কিছু করার নেই, খিদে তো পেয়েছে সবারই না। পেট ভরা নিয়ে কথা, এখন আমাদের যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে পেট ভরা নিয়ে কথা। যে যা পাচ্ছে তাই একটু একটু করে খাচ্ছে, যার কাছে যেটাই আছে। তো এদিকে মেয়ে আর ছেলে পেছনে বসেছিল, আর আমার বৌদির ছেলেও পেছনে বসেছিল। তা ওরা 3টে বাচ্চা ওখানে বসে রয়েছে একভাবে, এটাই অনেক। তো এখন ঘড়িতে বাজে 11টা। তো আমরা এই হোটেলে ঢুকলাম বিধ্বস্ত অবস্থায়। তো এখন আর বেশি বকবক করছি না, আর খুবই ভালো। ওরা মানে আমাদের রুমে খাবার দিয়ে দিয়েছে, বলল যে আমরা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। দেখো কি সুন্দর জিরে রাইস দিয়েছিল, পায়েস দিয়েছিল, সিমইয়ের পায়েস, ডাল, আর ভেজিটেবলসের একটা তরকারি মাশরুম দিয়ে, স্যালাড, চিকেন, পাঁপড়, আলু ভাজা, আর তার সাথে গরম গরম তাওয়া রুটি রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের কাছে অমৃত। তো সবার খাবার একসাথে সার্ভ করে দিয়ে গেছে। তো খাবারগুলো খুবই ভালো ছিল খেতে। তো তোমাদের যদি মানে এখানে হোটেলের রিভিউ আমি তোমাদের পরে দেবো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর অনেক রাত হয়ে গেছে, তো বেশি বকবক করছি না। আর আজকের মতো ব্লগটা এইটুকুই থাকলো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব